এই যে পোস্ট দিয়েছেন তিনি যেটি বলেছেন যে প্রত্যাশা ছিল ৩০০ আসনে নির্বাচন করার, নির্বাচন করে ৬টি আসন পেলেও সেটি সম্মানজনক হতো। জামাতের সঙ্গে জোট করা ভুল ছিল বলবো না, পরিস্থিতি বা নানা কারণে সেদিকে তাদেরকে যেতে বাধ্য হয়েছেন। আর যদি নাও যেতাম আরও ভালো হতো। মানে যদি জামাতের সঙ্গে এনসিপি জোটে না যেত আরও কি ভালো হতো কিনা? এটা অ্যাকচুয়ালি মানে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে বলা। সেটা হচ্ছে আমাদের ৩০০টি আসনে আমরা আমাদের জায়গা থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির স্থানীয় যারা নেতৃত্ব ছিল তারা তাদের জায়গা থেকে নির্বাচন করার একটা আশা ছিল। সেই অনুযায়ী পরিকল্পনা ছিল এবং দল গঠন হওয়ার পরের যে ১ বছর যে যার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করেছে। পরবর্তীতে আমরা কিন্তু প্রথম ধাপে ১২৫টি আসনে আমরা আমাদের মনোনয়ন প্রত্যাশী যারা ছিল তাদেরকে আমরা ফিক্সড করেছিলাম যে এই ১২৫টি আসনে এই মানুষগুলো ইলেকশন করবে। তারা তাদের জায়গা থেকে কাজও করেছে। কিন্তু সবশেষ সময় এসে আমাদের কাছে মনে হয়েছে যে দীর্ঘমেয়াদী একটা বৃহৎ স্বার্থকে সামনে রেখে আমরা আমাদের জায়গা থেকে নির্বাচনী জোটে অংশগ্রহণ করেছি। ১১ দলীয় যে নির্বাচনী জোট সেখানে আমাদের ৩০ জন নির্বাচন করেছে। তো এই ৩০টি আসনে নির্বাচন করে আমাদের ভোটের পার্সেন্টেজ প্রায় 3% মতো। তাহলে আমাদের বাকি ২৭০টি যে আসনগুলোতে আমরা করতে পারিনি, খুব স্বাভাবিকভাবে ওখানে আমাদের যারা প্রার্থী ছিল তাদের মধ্যে কিছুটা হতাশা আছে এবং সেই যে ভোটগুলো আমরা ওই মাঠের পরিস্থিতি অবজার্ভ করা এই ৩০টি আসন যেভাবে পেয়েছি ওইখানে কিন্তু সেরকমভাবে পাইনি। এবং সামগ্রিকভাবে সাংগঠনিক অবস্থা এই ৩০টি আসন যতটুকু এগিয়ে গিয়েছে ওই ২৭০টি আসনে পেছানো। হয়তো এই বিষয়গুলোকে চিন্তা করে হান্নান মাসুদ এই কথাটি বলেছিল, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটি মনে করি যে আমরা সবাই একসাথে মিলে এই সিদ্ধান্তটি নিয়েছিলাম যে আমরা নির্বাচনী জোটেই যাচ্ছি। কারণ দিন শেষে আসলে কি মাঠের বাস্তবতা হলো মানুষ তাদের জায়গা থেকে তাদের এটা যেমন ঠিক যে তারা দেখে যে কোন দলটাকে তাদের ভোটটা দেওয়া উচিত, কারা তাদের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে সে অনুযায়ী কাজ করে। আবার এইটাও ঠিক মানুষ তাদের ভোট কিন্তু নষ্ট করতে চায় না। মানুষ তাদের জায়গা থেকে যে দুইটি দলের চান্স সবচেয়ে বেশি থাকবে তার মধ্যে একটা জায়গায় তারা ভোটটা দিতে চাইবে এবং ওই দুইটার মধ্যে যেটা ভালো তাদেরকে নির্বাচিত করে আনার চেষ্টা করবে। এবং দিন শেষে যে কোনো একটা এরকম বড় নির্বাচনে দুইটা পক্ষের মধ্যে ভালো একটা ফাইট হয়, নির্বাচন হয়। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে একদিকে যেমন বিএনপি এবং তাদের সমমনা দলের জোট, আরেকদিকে আমরা ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছি এবং সামগ্রিকভাবে একটা দলের বয়স ১ বছর এখনো হয়নি, সেই দল থেকে ৬ জন এবার সংসদে যাচ্ছে। আমরা মনে করি এটা ১ বছর না হতে একটা দলের জন্য অনেক বড় প্রাপ্তি এবং এই শুরুটা দিন শেষে আমরা অবশ্যই ভালো মনে করব এবং এটাকে সামনে রেখে এর পরের বার যেন আমরা এককভাবে আরও বড়োভাবে ফাইট দিয়ে আরও বেশি সংখ্যক মানুষ আমাদের সংসদে যেতে পারে সেটাই আমাদের লক্ষ্য থাকবে।